দেখো বন্ধুরা, দু রকম মাছ এনেছে। ছোটো ইলিশ পেয়েছে এনেছে, আর এই যে গঙ্গার টাটকা মাছ এনেছে। তো দেখো আমি এই দুটো পদ আজকে রান্না করবো। ভাতে দিয়ে দিলাম মাছটা। তো মাছটা আগে ভেজে নিই, দেখো তোমরা। দেখো বন্ধুরা, তো ঢ্যাঁড়সটা আমি কেটে নিয়েছি। ঢ্যাঁড়স আর কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে তোমার ওই ছোটো মাছটা যে ভাজছি না, এটা করবো আমি। আর পেঁয়াজ দিয়ে দেবো একটু, কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এটা আমি করবো এখন রান্নাটা। তো এটার মধ্যে ঢ্যাঁড়স দিয়ে না খুব ভালো লাগে খেতে। এইদিকে তো আমি ছোটো মাছটা ভেজে নিচ্ছি একটু। মাছগুলো কিন্তু গঙ্গার টাটকা মাছ। দেখো এর মধ্যে দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা, চেরা কটা, আর এবার ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। তো ছোটো মাছটা না খুব ভালো লাগে এভাবে রান্না করে, জানো তো। তো দেখতে থাকো। দেখো মেরে নিলাম, তোমার হলুদ আর নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটু ঢ্যাঁড়সটায় সামান্য জল দেবো। আর পেঁয়াজটাও গাটা গাটা হয়ে গেছে, বেশ ভালো হয়ে গেছে। আর তোমার এইদিকে মাছগুলো সব ভাজা হয়ে গেল। মাছটা সব ভাজা হয়ে গেছে। তোমার এই মাছগুলো সর্ষে আমি দেবো না, কারণ সর্ষে দিলে না হয়ে যাবে। এই কারণে গ্যাস ফ্যাস হয়ে যেতে পারে, এই জন্য সর্ষে দেবো না। আর আমি এবার একটু জল দিয়ে দেবো। দেখো এটা একটু হয়ে যাক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। একটু ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা হয়ে গেছে ঢ্যাঁড়স আর ছোটো মাছ দিয়ে কালো জিরে দিয়ে যে রান্নাটা আমি করলাম, তো হয়ে গেছে। দেখো মানে এটা এত খেতে ভালো লাগে, হালকা মশলা দিয়ে খুবই ভালো লাগে। তো মাছগুলো মানে দিয়ে দিলাম, ফুটে গেল ঝোলটা। তো আমি এবার নামিয়ে নেব। আর এদিকে আমি একটু ইলিশ মাছের তেলটা তুলে রাখলাম। ইলিশ মাছটা আলাদা করবো, আমি একটু ভাপা করে নেবো ওটা আমি। তো যাই হোক, দেখো আমি এরপরে আমি ইলিশ মাছ ভাপাটা করবো। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। এই দেখো আমি ইলিশ মাছ 4 পিস যে আমার নিয়ে এসেছিলো না, ওটা আমি সর্ষে পোস্ত দিয়ে দিলাম। আর এখানে আমি দেখো কাঁচা তেল দিয়ে দিলাম একটু, আর তোমার হলুদ দিয়ে দিলাম। আমি খুব হলুদ দিই না, তবে দিলাম অল্প। আর একটু আমি নুন দিয়ে নিলাম, বেশি নুন দেবো না। তো এটাকে আমি মাখাবো। মাখিয়ে তোমার একটু চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমি টিফিন বাটিতে ভরে ভাপাতে দিয়ে দেবো। তো যাই হোক, এটা ঢাকা থাক, মাখানো হয়ে গেল। আমি টিফিন বাটিতে নিয়ে নিলাম মাছটা, ঠিক আছে। এরপরে আমি একটু সেই মাখা মাছটা একটু কালো জিরে ছিটিয়ে দিলাম। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সামান্য তেল দিলাম, সামান্য অল্প। এবার আমি দেখো এখানে জল দিয়ে দিয়েছি কড়াইটায়, এর মধ্যে বসিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। তো তোমরা কেমন করে করো আমি জানি না, আমি এরম করেই করি। এই দেখো এবার ভাপাতে দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ঝাল চাপাটা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এরপরে দেখাচ্ছি আমি মাছটা। দেখো খুলে দিয়ে দেখাচ্ছি আমি। তুলে নিলাম। এই দেখো ভাপাটা হয়ে গেছে আমার। তো কেমন হয়েছে বলো? ভালো হয়ে গেছে। দেখো কে ফোন করছি, দেখেছো তো কে ফোন করতে লেগেছে। যাই হোক, কেমন হয়েছে বলো বন্ধুরা। তো আমি একটু টেস্ট করি। খুবই সুন্দর লাগছে খেতে। তো তোমরা জানাও কেমন লাগছে। তো যাই হোক, ফোনটা বারবার আসছে, ধরি। তো দেখো আমার রান্নাগুলো কেমন হয়েছে আজকে সারাদিনে। এ দেখো এখানে হয়ে গেছে তোমার এগুলো দেখো। তো এখানে চচ্চড়িটা করে নিয়েছি। আর এখানে তোমার সেই ঝোলটা ঢ্যাঁড়স দিয়ে পাতলা একটা মানে কালো জিরে দিয়ে করে নিলাম। আর তোমার এখানে হয়েছে বড়া, আর এখানে মাছ ভাজা রেখেছি কিছু।
আর এখানে তো একটু বড়া কচু মূলো দিয়ে টক করেছি সবজি, এখানে মাছের তেল রেখেছি, আর এখানে ভাত হয়ে গেছে।